ও সুরেন্দা, তোমার কাছে কালকে মোটরসাইকেল ছিল, আজকে নেই? না, আজকে নেই। কেন, তোমার লাগবে নাকি? আরে না গো, কালকে তোমার মোটরসাইকেল খেয়ে দুজন হাসপাতালে ভর্তি। কি বলছো দাদা? সত্যি? নাহি আর কি করছো? আরে শুধু তাই না, ওই মোটরসাইকেল খেয়ে একজন মারাও গেছে, আর একজন যে আছে সে বাঁচবেও কিনা ঠিক নেই। তাহলে তো সত্যি খুব চিন্তার কথা। কিন্তু আমিও তো কালকে পাঠালাম আমার শ্বশুরবাড়ির শাক। কই, সেরকম কোনো রিপোর্ট তো শুনলাম না। তাহলে তো কোনো আওয়াজ টাওয়াজ পাওয়া যেত কিছু হলে। কি, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি ভালো করে হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখো। যে মারা গেছে তার নাম হলো চাইনা, আর যে মরবে মরবে ভাব তার নাম হচ্ছে ময়না। আরে আরে তুমি কাঁদছো কেন? কাঁদছো না হাসছো, কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি কাঁদবো না হাসবো আমি নিজেই জানি না। এতদিন পরে তাহলে ভগবান আমার প্রার্থনা শুনেছে। এই দুইজন মিলে না আমার জীবনটারে পুরো শেষ করে দিয়েছে। শেষ। আরে কি বলছো তুমি? হ্যাঁ রে ভাই, আমি ঠিকই বলছি। আগের লোকের কথাগুলো ঠিকই বলতো। যেই মানুষ যেই কাজ নিয়ে থাকে, ভগবান একদিন না একদিন তাকে সেই কাজই দেখে। একদম ঠিক কথা বলেছে আগের লোক। আমারও না ঠিক তাই হয়েছে। আরে তোমার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। না রে ভাই, তোকে আর কিছু বুঝতে হবে না। আমি ঠিক বুঝে গেছি। এতদিনও আমি যেটা করতে পারিনি সেইটা আমার সবজিতে করে দেখিয়েছে। জয় সবজি বাবার জয়, জয় সবজি, যা জিয়া। ইয়েস। আরে এ এত খুশি কেন? বললো শ্বশুর বাড়িতে শাক পাঠিয়েছে, তাহলে হসপিটালে যারা ভর্তি, একটা যেটা মারা গেছে ওটা মনে হয় ওর শাশুড়ি, আর যেটা বেডে ভর্তি আছে ওটা মনে হয় ওর বউ। বুঝে গেছি, মালটা এর জন্যই এতটা খুশি।